নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় পুরুলিয়ার পৌরসভার পক্ষে ব্যাকফুটে হচ্ছে অভিষেক ব্যানার্জি। যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে রাজ্য বিজেপি রীতিমতো একেবারে তামাশা শুরু করে দিয়েছে, কিন্তু সেই অভিষেক ব্যানার্জিকে নিয়ে কিন্তু খুব একটা যে তারা আইনিভাবে সাকসেস পেয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। তবে হ্যাঁ, আমরা দেখলাম মাননীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে কিন্তু এই অভিষেক ব্যানার্জির আইনজীবীরা রীতিমতো ল্যাজে গোবরে হয়ে গেলেন। কি বিষয় হয়েছিল অ্যাকচুয়ালি মামলাটা, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। কলকাতা হাইকোর্টে নবেন্দু মাহালি তিনি মামলা করেছিলেন, একটি মামলা। সেই মামলার মূল কারণ ছিল সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, রাজ্যের যিনি সেনাপতি ছিলেন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি তার দল লোকসভায় কিছু আসন কম পেয়েছিল এবং কিছু জায়গায় ভোট কম পেয়েছিল। সেই কম পাওয়ার কারণে বিভিন্ন পৌরসভাকে তিনি ভেঙে দিয়েছিলেন এবং বিভিন্ন পৌরসভার যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানদেরকে তিনি বহিষ্কৃত করে দিয়েছিলেন। বলা হচ্ছে কি যে চেয়ারম্যানের নাম হচ্ছে নবেন্দু মাহালি, 22 জন প্লাস একজন, টোটাল হচ্ছে 23 জন কাউন্সিলরকে 23/3/2022 তারা জয়লাভ করেছিলেন। 3/11/2025 মাস পিটিশন হয় তাদের বিরুদ্ধে। 19/11/2025 অভিষেক ব্যানার্জির নেতৃত্বে শোকজ করা হয় এবং 16/12/2025 431 অ্যাক্ট অনুযায়ী সেই পুরো ভোটকে বাতিল ঘোষণা করে দেন, মানে তাদেরকে খারিজ করে দেন, তাদেরকে বহিষ্কৃত করে দেন যে ভাই তোমরা আবার ভালো করে পারফর্ম করো, তারপর তোমাদেরকে আবার আমরা জায়গা দেবো। এই যে মানসিকতা অভিষেক ব্যানার্জির ছিল, এই মানসিকতার বিরুদ্ধে নবেন্দু মাহালি তিনি হচ্ছেন পুরুলিয়ার পৌরসভার চেয়ারম্যান এবং তিনি কাউন্সিলরও। তিনি একটি মামলা করেন কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার রায় গতকাল আমরা দেখলাম বিচারপতি রাজা বসু চৌধুরী সেই যে খারিজ করে দেওয়া, সেই যে মামলা, মানে এই টোটাল হচ্ছে 21 জন কাউন্সিলরকে যে বহিষ্কৃত করে দেওয়া, সেই ভোটটাকে যে ভেঙে দেওয়া, সেইটার এগেস্টে ওনারা মামলা করেছিলেন। মাস পিটিশনের যে ফাইল, সেই ফাইল কিন্তু অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেই ফাইল কিন্তু এই যে 21 জন কাউন্সিলরকে বহিষ্কৃত করা হলো বা ভেঙে দেওয়া হলো এবং চেয়ারম্যান সমেত এনাদের হাতে কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি। শুধু মাস পিটিশন হয়েছে, শোকজ নোটিশটা দেওয়া হয়েছে। মাস পিটিশনে কারা কারা পিটিশন করেছে, কি লেখা আছে, কারা কারা কি অভিযোগ করেছে, এর কোনো তথ্য কিন্তু অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দেওয়া হয়নি। কারণ এই ঘটনার পেছনে মূল যিনি, তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তাই বিচারপতি রাজা বসু চৌধুরী স্পষ্টত জানিয়ে দিলেন যে এই যে নির্দেশ, এই নির্দেশ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং এই নির্দেশকে খারিজ বলে ঘোষণা করলেন। এই পুরো প্রক্রিয়ায় আইনজীবী ছিলেন শান্তনু শেঠ কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন পবন গুপ্তা, আর সিনিয়র আইনজীবী হিসাবে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দর্শক, অনেকে বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কোনো জায়গায় ঢুকে পড়েন, তৃণমূলের হয়ে সাথ দেন, তৃণমূলের সাথে লড়াই করেন, এরকম অনেক কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে বলা হয়। কিন্তু তিনি যে সবসময় আইনের পক্ষে থাকেন, এই মামলার রায়ে একেবারে স্পষ্ট। অভিষেক ব্যানার্জি বা কি, সেটা তার কাছে ম্যাটার করে না, কত বড় নেতা হোক না কেন,
তার কাছে ম্যাটার করে যে আইন কি বলছে এবং সেই আইন কার পক্ষে আছে, আইনে কি অপব্যবহার হয়েছে, এই জায়গাটা কিন্তু তিনি দেখার চেষ্টা করেন এবং সেটাই তিনি দেখে একজন সিনিয়র বিশিষ্ট আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু ঐতিহাসিক রায় দিয়েছেন। বলা হচ্ছে যে পুরুলিয়ার পৌরসভার পক্ষে রায় দিলেন, একটা বিরাট ঐতিহাসিক জয় হলো পুরুলিয়ার পৌরসভার এবং স্পষ্টত বলে দেওয়া হলো যে কদিন আছে তারাই চালাবে এবং যে পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে সেই ভেঙে দেওয়াটা অযৌক্তিকর, অনৈতিক এবং সেইটাকে খারিজ করে দিল। 431-এর যে অ্যাক্ট লাগু করা হয়েছিল সেই অ্যাক্টকে কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জয় হলো অভিষেক ব্যানার্জির নয়, জয় হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। তাহলে কে আসল শত্রু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বিজেপি? এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে। দর্শক, আমরা আপনাদের কাছে নবেন্দু মাহালি তিনি কলকাতা হাইকোর্ট থেকে কি বার্তা দিয়েছেন, তার কি বক্তব্য, আমরা সেটাও আপনাদের শোনাচ্ছি, শুনুন। পুরুলিয়া পৌরসভাতে বিগত সরকার, তৃণমূল সরকারের আমলে আপনারা সবাই জানেন যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সমাবেশে বক্তব্য রেখেছিলেন যে যে জায়গায় লোকসভা নির্বাচনে খারাপ ফল হয়েছে সেই বোর্ডগুলোকে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে বোর্ড দরকার হলে ভেঙে দেওয়া হবে। সেই নির্দেশেই পরবর্তীকালে সেই সময় সরকার বাধ্য হয় ফিরহাদ হাকিমের কাছে লিস্ট যায় এবং পুরুলিয়া পৌরসভা প্রায় 21,000 মাইনাস ছিল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে। সেই কারণ দেখিয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে ফলস মাস পিটিশন করিয়ে তাকে প্রসেসিং করিয়ে শোকজ নোটিশ করিয়ে আমাদেরকে বোর্ড ডিসলভ করে। সাফাই, জল এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে 431 মিউনিসিপ্যালিটি অ্যাক্টে আছে, সেই কজ দেখিয়ে বোর্ড ডিসলভ করে। আমরা কাউন্সিলররা রীতিমতো প্রপার সমস্ত নিয়ম মেনে তার রেজুলেশন করে আমরা সমস্ত জমা দিই। আমাদের মধ্যে একজন কাউন্সিলর রবিশঙ্কর দাস প্রথম এই মামলা করে, সেই মামলা প্রথমে রিজেক্ট হয়ে যায়, পরবর্তীকালে আবার ওই মামলাটা কারেকশন করে হয় এবং তার পরবর্তীকালে চেয়ারম্যান হিসাবে আমি নিজেও মামলা করি এবং সেই মামলা চলার পরে আজকে মহামান্য হাইকোর্ট, উচ্চ ন্যায়ালয় আজকে রায় ঘোষণা করে যে তৎকালীন তৃণমূল সরকারের আমলে যে বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণভাবে বেআইনি। এইভাবে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের বোর্ড 431 কজ দেখি ভাঙা যায় না। আজকে সত্যের জয় হয়েছে এবং আজকে রায় করে আবার, এবং এই রায় বিভিন্ন পৌরসভার ক্ষেত্রেও ঘটেছে। আপনারা জানেন যে প্রায় 42টি পৌরসভাকে এইভাবে তৃণমূল পরিচালিত বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছিল তৃণমূল নেতৃত্বের দ্বারা, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। আজকে যার জন্যই রাজ্যের এই হাল, তৃণমূল কংগ্রেসের ফলাফল, রাজ্যের পরিবর্তন। ডিজলভেশন অর্ডারটা কে দিয়েছিল? ডিজলভের অর্ডার তো গভর্নমেন্ট দিয়েছিল, নগর উন্নয়ন দপ্তর, প্রিন্সিপাল সেক্রেটারি, নগর উন্নয়ন দপ্তর প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি। কবে দিয়েছেন অর্ডারটা? এটা 16ই ডিসেম্বর 2025। আচ্ছা, সেটাকে আপনারা চ্যালেঞ্জ করেছেন? সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। সেই চ্যালেঞ্জের ফলে আজকে অর্ডারটা কে দিল? আজকে দিলেন আমাদের রাজা বসু চৌধুরী, চিফ জাস্টিস, কোর্ট নাম্বার 3 নম্বর কোর্টে চিফ জাস্টিস রাজা বসু চৌধুরী। আজকে আপনার নামটা কি? নবেন্দু মাহালি, আমি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান। নবেন্দু মাহালি। আমার সাথে ফয়জল কামাল, যিনি পিটিশন করেছেন রবিশঙ্কর দাস, কাউন্সিলর। ইনি কি? ফয়জল কামাল শাহী, উনিও কাউন্সিলর। উনি মামলা করেছেন? না, উনি মামলা করেনি, উনি সাবজেক্ট দিয়েছেন। আমাদের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন বিকাশ। আপনাদের বোর্ডে কবে থেকে বহাল হবে? আজকে কোর্টের রায়, বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রসেস হবে, তারপরে অর্ডার যাবে ডিএম এর কাছে, এসডিওর কাছে, তারপরে ওনারা প্রসেস করবেন, যা নিয়ম আছে। আপনাদের অ্যাডভোকেটের নামটা কি? আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, দুজন লয়ার ছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক শুনলেন, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।